থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি না থাকলে আমাদের এইচএস এক্সাম এত ভালো হতো না। আপনি জানেন যে কালকেও আমি ঠিক কতটা চিন্তা করছিলাম যে আমার এইচএস এক্সাম ভালো হবে কি না, কোনটা লাস্ট মিনিট সাজেশন থাকবে, কি পড়তে হবে। আপনি একটা কথাই বললেন, স্নেহা মাথা ঠান্ডা রাখ, যা আমি পড়িয়েছি, যা আমি নোটস দিয়েছি সব পড়ে যা, কিচ্ছু ছেড়ে আসবি না, সব পড়। তুই পড়লেই কমন পাবি। আমার গোটা নোটস, গোটা সাজেশন, যা আমি দিয়েছি তার বাইরে থেকে কিচ্ছু আসবে না। এবং তাই হলো। আজকে আমার হাতে এইচএসের কোশ্চেন পেপার আসার পরে আমি দেখছি যা আমি দেখেছি, যা আমি দেখে এসেছি সবই কমন। আমি প্রত্যেকটা জিনিস লিখে আসতে পেরেছি এবং সময়ের মধ্যে শেষ করতে পেরেছি। তার পিছনে অমিত স্যারের অবদান অনেকখানি। আমাদের প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া, সময় বেঁধে দেওয়া, সময়ের মধ্যে শেষ করানো, লাস্টের দিনে এসেও আমাদের পরীক্ষা নেওয়া, নোটস দেওয়া, আর পরীক্ষার ইভেন আমাদের পড়া শেষ হয়ে যাওয়ার পরেও অনলাইনে পিডিএফের মাধ্যমে আমাদেরকে 40 মার্কের দুখানা আরও কোশ্চেন পেপার সলভ করতে দেওয়া, আমাদেরকে বলা যে তুই করে আমাদের ফোনের ছবি পাঠাবি, আমি দেখে দেবো। এরকমভাবে প্রচুর মানুষরা আমাদের জন্য অনেক অনেক খেটেছেন। আমাদের নোটস বানিয়ে দেওয়া, তারপর আমাদেরকে ভালো করে পড়া বোঝানো, আমাদের কোশ্চেন পেপার তৈরি করা, টাইম লিমিট বেঁধে দেওয়া, আমাদের লেখানো, সমস্ত কিছুর উপরে। আর তার থেকেও বড় কথা, মনোবল। আমাদের কখনো এটা বলেননি যে পারবি না, তুই তুই এখনও পড়, তুই এখনও পারবি। স্যার সবসময় এটা করেছেন। আর আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমাদের যাতে মনস্থির থাকে তার জন্য প্রত্যেকটা দিন ক্লাসের শুরুর আগে আমাদের ধ্যান দিয়ে কিছুক্ষণের জন্য ধ্যান করানোর পরে তারপরে ক্লাস শুরু করা, স্টুডেন্টদের মাথা ঠিক রাখার জন্য, তাদের মাথা শান্ত রাখার জন্য যা যা করা যায় তা সমস্ত কিছুই অমিত স্যার করেন। সবটা আমাদের ফিউচারে কী কী নিয়ে আমরা পড়তে পারবো না পারবো তার সমস্ত ক্লাস দেওয়া, ইত্যাদি আরও অনেক কিছু। আর পড়ানোর সেক্ষেত্রে আমি কোনো কিছু বলতে পারি না, কারণ কি স্যার যত ভালো করে বোঝায় পড়ায় সেভাবে বারাসাতের অনেক শিক্ষকই পারবে না, এটা আমি গর্ব করে বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এর থেকে বেশি আমার আপনাকে বলার মতন কিচ্ছু নেই। আপনি যদি না থাকতেন আজ এত ভালো আমি পরীক্ষা দিতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ।